জনসমষ্টির সম্পদ এবং অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে কর্তৃক প্রদত্ত আর্থিক ও অন্যান্য সাহায্য সহযোগিতা কিভাবে কাজে লাগানো যায় সে সম্পর্কে বাজেটে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই বাজেট প্রণয়ন জনসমষ্টি উন্নয়নের একটি উত্তম পদ্ধতি। ক্রমাগত রেকর্ড সংরক্ষণ যে কোনো কর্মসূচির সফল বাস্তবায়ন এবং কর্মসূচির ফলপ্রসূতা যাচাই করার জন্য অর্থনৈতিক ও কর্মসূচি সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ করা অত্যাবশ্যক। তাছাড়া জনসমষ্টি সংগঠনকর্মী এই কৌশলের মাধ্যমে অতি সহজেই প্রতিষ্ঠানের অতীত ও বর্তমান কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারেন। এজন্যই ক্রমাগত রেকর্ড সংরক্ষণকে জনসমষ্টি উন্নয়নের একটি কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষা ও জনসংযোগ জনসমষ্টি সংগঠনের উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে সঠিক ধারণা প্রদান করা এবং এ ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কর্মসূচির মাধ্যমে শিক্ষা দেওয়া জনসমষ্টির বিশেষ পদ্ধতি ও কৌশল হিসেবে স্বীকৃত। চাঁদা সংগ্রহ অভিযান জনসমষ্টি সংগঠনের অন্যতম পদ্ধতি হলো যৌথভাবে চাঁদা সংগ্রহ অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়ন। তাই জনসমষ্টির সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ যৌথভাবে চাঁদা সংগ্রহের ব্যবস্থা করেন। আন্তঃপ্রতিষ্ঠান যোগাযোগ যেসব প্রতিষ্ঠান জনসমষ্টির সমস্যা সমাধানের জন্য কোনো জনসমষ্টিতে কাজ করে সেগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা ও আলাপ আলোচনার মাধ্যমে কাজ করা অপরিহার্য। ফলে একই ধরনের কর্মসূচি একাধিক প্রতিষ্ঠানের কর্তৃক গৃহীত হয় না বলে ধনসম্পদ জনসম্পদ ও সময় সবকিছুরই অপচয় রোধ হয়। কাজেই এই পদ্ধতি জনসমষ্টি সংগঠনের জন্য অতি আবশ্যক। দলীয় আলোচনা জনসমষ্টি সংগঠনের কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করার ক্ষেত্রে দলীয় আলোচনা অপরিহার্য, কারণ দলীয় আলোচনার মাধ্যমে বাস্তবমুখী কর্মসূচি প্রণয়ন করা সম্ভব। তাই দলীয় আলোচনা জনসমষ্টি উন্নয়নের একটি অপরিহার্য কৌশল। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সুপরিকল্পিত উপায়ে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নই হলো জনসমষ্টি সংগঠন পদ্ধতির লক্ষ্য। তাই উপরিক্ত পদ্ধতি ও কৌশলসমূহের মাধ্যমে জনসমষ্টি সংগঠন কর্মীকে তার দায়িত্ব পালনের পথ নির্দেশ করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ ও অভিজ্ঞতার আলোকেই তাকে কাজ করতে হয়। জনসমষ্টি সংগঠন পেশাদার সমাজকর্মের একটি স্বীকৃত মৌলিক পদ্ধতি। সমাজ উন্নয়ন জনসমষ্টি সংগঠন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমষ্টিগত পর্যায়ে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং কৌশল প্রয়োগের মাধ্যমে বৃহৎ সামাজিক সমস্যা সমাধানের চেষ্টা করাই জনসমষ্টির সংগঠনের মূল উদ্দেশ্য। সমাজকর্মের কাজও হলো সামাজিক সমস্যার সমাধান করে সমস্যামুক্ত সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা। আর তাই এই কাজটি সমাজকর্মীকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য জনসমষ্টি সংগঠন পদ্ধতি জ্ঞান অর্জন করতে হয়। সমাজকর্মীর জন্য জনসমষ্টি সংগঠন পদ্ধতির জ্ঞানের প্রয়োজনীয়তা। জনসমষ্টি সংগঠন বলতে এমন একটি পদ্ধতিকে বোঝায় যা কোনো জনসমষ্টির জনগণের সমস্যা সমাধানে তাদের প্রয়োজন এবং সম্পদের ফলপ্রসূ সামঞ্জস্য বিধান করে। সমাজকর্মীর কাজ হলো সামাজিক সমস্যা সমাধান করে সমস্যাগ্রস্তদের স্বাবলম্বী করে গড়ে তোলা। এই কাজটি ভালোভাবে করতে জনসমষ্টি সংগঠন সমাজকর্মীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে। আর এই কারণে সমাজকর্মীদের জন্য জনসমষ্টি সংগঠন পদ্ধতি জ্ঞান অপরিহার্য। নিম্নে সমাজকর্মীর জন্য জনসমষ্টি সংগঠন এ পদ্ধতি জ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার দক্ষতা অর্জন। বৃহৎ সামাজিক সমস্যা সমাধানের সমস্যা সম্পর্কে পেশাদার সমাজকর্মীকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয়। তাই জনসমষ্টি সংগঠন সমাজকর্মীর অন্যতম কাজ হলো জনসমষ্টির সমস্যাবলী, সম্পদ, অনুভূত প্রয়োজন ইত্যাদি সম্পর্কে জানা। তাই জনসমষ্টি সংগঠন সমাজকর্মী জনসমষ্টির সামাজিক এবং আর্থিক অবস্থা জানার জন্য প্রয়োজনীয় জরিপ পরিচালনা করে তথ্য সংগ্রহ করে থাকেন। তাই এই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সমাজকর্মীকে জনসমষ্টি সংগঠন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। জনসমষ্টি সংগঠন পদ্ধতির সফল
প্রয়োগ। জনসমষ্টি সংগঠন পদ্ধতি সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি। জনসমষ্টি সমস্যা সমাধান করাই এর মুখ্য উদ্দেশ্য। তাই জনসমষ্টি সমস্যা সমাধানে কার্যকরভাবে জনসমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগ করতে সমাজকর্মীকে জনসমষ্টি সংগঠন পদ্ধতির জ্ঞানের উপর নির্ভর করতে হয়। সামাজিক সমস্যা নির্ণয়। সমাজকর্মীকে সমস্যা সমাধান করার জন্য প্রথমে সামাজিক সমস্যা চিহ্নিত করতে হয়। জনসমষ্টি সংগঠন পদ্ধতি সমাজকর্মীকে সামাজিক সমস্যা নির্ণয়ে সহায়তা করে থাকে। আর এই কারণে সমাজকর্মীর জন্য জনসমষ্টি সংগঠন পদ্ধতির জ্ঞান অপরিহার্য। নেতৃত্ব বিকাশ। জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি পরিচালনার জন্য সমাজকর্মীকে দক্ষ অভিজ্ঞ নেতার ভূমিকা পালন করতে হয়। সমাজকর্মীকে প্রতিষ্ঠিত নেতৃবৃন্দের সাথে পরিচিত হতে হয় এবং যাদের নেতৃত্বদানের যোগ্যতা রয়েছে তাদের চিহ্নিত করে প্রশিক্ষণ প্রদান করতে হয়। জনসমষ্টি সংগঠন পদ্ধতি এই কাজটি সবচেয়ে সফলভাবে সম্পন্ন করতে পারে। সুতরাং সমাজকর্মীর জন্য জনসমষ্টি সংগঠন পদ্ধতি জ্ঞানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সমবায়ী ও সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি। জনসমষ্টি সংগঠন পদ্ধতি জনগণের মধ্যে সমবায়ী ও সহযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জনগণকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হতে শিক্ষা দেয় ও সাহায্য করে, যা সমাজকর্মীর প্রধান কাজ হিসেবে বিবেচিত হয়। তাই সমাজকর্মীকে তার পেশাগত দায়িত্ব যথাযথ পালনের জন্য জনসমষ্টি সংগঠন পদ্ধতির জ্ঞান অর্জন করতে হয়। সমন্বয় সাধন। জনসমষ্টি উন্নয়ন এবং কল্যাণের লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কার্যকর প্রয়োগ করার গুরুত্ব অপরিসীম বাস্তবায়িত হয়ে থাকে। এসব কার্যক্রমের মধ্যে সুষ্ঠু সমন্বয় এবং যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে জনসমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগ করার গুরুত্ব অপরিসীম। আর সমাজকর্মীকে তার কার্যাবলী সফল ভাবে সম্পন্ন করার জন্য জনসমষ্টি সংগঠন পদ্ধতির জ্ঞান আহরণ করতে হয়। বিভিন্ন জনসমষ্টির জনগণ তাদের প্রয়োজন সম্পর্ক অনুধাবনের ক্ষমতা অর্জন। জনসমষ্টি সংগঠন সমাজকর্মীর জনসমষ্টির বিভিন্ন দিক সম্পর্কে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের অধিকারী হওয়া প্রয়োজন। এজন্য জনসাধারণের ধ্যান ধারণা, মূল্যবোধ, আচার আচরণ, অনুভূত প্রয়োজন সহ বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক দিক অনুধাবন করতে সক্ষম হতে হবে। আর এই জ্ঞান সমাজকর্মীকে দান করে জনসমষ্টি সংগঠন পদ্ধতি। জনসমষ্টির সম্পদ এবং অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে কর্তৃক প্রদত্ত আর্থিক ও অন্যান্য সাহায্য সহযোগিতা কিভাবে কাজে লাগানো যায় সে সম্পর্কে বাজেটে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই বাজেট প্রণয়ন জনসমষ্টি উন্নয়নের একটি উত্তম পদ্ধতি। ক্রমাগত রেকর্ড সংরক্ষণ। যে কোনো কর্মসূচির সফল বাস্তবায়ন এবং কর্মসূচির ফলপ্রসূতা যাচাই করার জন্য অর্থনৈতিক ও কর্মসূচি সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ করা অত্যাবশ্যক। তাছাড়া জনসমষ্টি সংগঠনকর্মী এই কৌশলের মাধ্যমে অতি সহজেই প্রতিষ্ঠানের অতীত ও বর্তমান কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারেন। এজন্যই ক্রমাগত রেকর্ড সংরক্ষণকে জনসমষ্টি উন্নয়নের একটি কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষা ও জনসংযোগ। জনসমষ্টি সংগঠনের উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে সঠিক ধারণা প্রদান করা এবং এ ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কর্মসূচির মাধ্যমে শিক্ষা দেওয়া জনসমষ্টির বিশেষ পদ্ধতি ও কৌশল হিসেবে স্বীকৃত। চাঁদা সংগ্রহ অভিযান। জনসমষ্টি সংগঠনের অন্যতম পদ্ধতি হলো যৌথভাবে চাঁদা সংগ্রহ অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়ন। তাই জনসমষ্টির সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ যৌথভাবে চাঁদা সংগ্রহের ব্যবস্থা করেন। আন্তঃপ্রতিষ্ঠান যোগাযোগ। যেসব প্রতিষ্ঠান জনসমষ্টির সমস্যা সমাধানের জন্য কোনো জনসমষ্টিতে কাজ করে সেগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা ও আলাপ আলোচনার মাধ্যমে কাজ করা অপরিহার্য। ফলে একই ধরনের কর্মসূচি একাধিক প্রতিষ্ঠানের কর্তৃক গৃহীত হয় না বলে ধনসম্পদ, জনসম্পদ ও সময় সবকিছুরই অপচয় রোধ হয়। কাজেই এই পদ্ধতি জনসমষ্টি সংগঠনের জন্য অতি আবশ্যক। দলীয় আলোচনা। জনসমষ্টি সংগঠনের কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করার ক্ষেত্রে দলীয় আলোচনা অপরিহার্য, কারণ দলীয় আলোচনার মাধ্যমে বাস্তবমুখী কর্মসূচি প্রণয়ন করা সম্ভব। তাই দলীয় আলোচনা জনসমষ্টি উন্নয়নের একটি অপরিহার্য কৌশল।
উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সুপরিকল্পিত উপায়ে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নই হলো জনসমষ্টি সংগঠন পদ্ধতির লক্ষ্য। তাই উপরিক্ত পদ্ধতি ও কৌশলসমূহের মাধ্যমে জনসমষ্টি সংগঠন কর্মীকে তার দায়িত্ব পালনের পথ নির্দেশ করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ ও অভিজ্ঞতার আলোকেই তাকে কাজ করতে হয়। জনসমষ্টি সংগঠন পেশাদার সমাজকর্মের একটি স্বীকৃত মৌলিক পদ্ধতি। সমাজ উন্নয়ন জনসমষ্টি সংগঠন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমষ্টিগত পর্যায়ে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং কৌশল প্রয়োগের মাধ্যমে বৃহৎ সামাজিক সমস্যা সমাধানের চেষ্টা করাই জনসমষ্টির সংগঠনের মূল উদ্দেশ্য। সমাজকর্মের কাজও হলো সামাজিক সমস্যার সমাধান করে সমস্যামুক্ত সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা। আর তাই এই কাজটি সমাজকর্মীকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য জনসমষ্টি সংগঠন পদ্ধতি জ্ঞান অর্জন করতে হয়। সমাজকর্মীর জন্য জনসমষ্টি সংগঠন পদ্ধতির জ্ঞানের প্রয়োজনীয়তা। জনসমষ্টি সংগঠন বলতে এমন একটি পদ্ধতিকে বোঝায় যা কোনো জনসমষ্টির জনগণের সমস্যা সমাধানে তাদের প্রয়োজন এবং সম্পদের ফলপ্রসূ সামঞ্জস্য বিধান করে। সমাজকর্মীর কাজ হলো সামাজিক সমস্যা সমাধান করে সমস্যাগ্রস্তদের স্বাবলম্বী করে গড়ে তোলা। এই কাজটি ভালোভাবে করতে জনসমষ্টি সংগঠন সমাজকর্মীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে। আর এই কারণে সমাজকর্মীদের জন্য জনসমষ্টি সংগঠন পদ্ধতি জ্ঞান অপরিহার্য। নিম্নে সমাজকর্মীর জন্য জনসমষ্টি সংগঠন এ পদ্ধতি জ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা